দেখুন, ইউটিউবের মধ্যে লক্ষ লক্ষ ভিডিও রয়েছে ইংরেজি নিয়ে। আপনার জন্য আসলে কোন ভিডিওগুলো প্রযোজ্য? আপনি আসলে কোন লেভেলে আছেন? সবার জন্য কি একই রকম ভিডিও বা একই ভিডিও, একই টপিক প্রযোজ্য? না, সবার জন্য একই ভিডিও বা একই টপিক প্রযোজ্য না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোন লেভেলে আছেন এবং সেই লেভেল অনুযায়ী আপনাকে ভিডিও চয়েস করতে হবে, সেই ভিডিও আপনাকে দেখতে হবে। এছাড়া আপনি যদি সারা জীবন ধরে ইউটিউবে ভিডিও দেখে যান তাহলে আপনার কোনো উন্নতি হবে না। কথা কি বুঝছেন? আপনার কোনো উন্নতি হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার ইংরেজির লেভেলটা কোন পর্যায়ে আছে। আপনি ১০০টা ভুল পদক্ষেপ নেবেন, ১০০টা ভুল সিদ্ধান্ত নেবেন, আপনি পরিশ্রম করবেন, দিন শেষে আপনার রেজাল্ট জিরো। মানে আপনার ওই পরিশ্রমটা পণ্ডশ্রম হবে, কোনো কাজে লাগবে না। আর আপনি যদি খুব ভালো করে চিন্তা ভাবনা করে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে ওই একটা সিদ্ধান্তই আপনার সফলতা এনে দেবে, আপনার চাওয়াটাকে পূর্ণ করবে। এই জন্য প্রথমত আপনার কাজ হচ্ছে আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে ইংরেজি শেখার ব্যাপারে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যে তথ্যটা আপনার জানা জরুরি, এবং আজকের এই কথাগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার লাইফে ইংরেজি নিয়ে টেনশন হবে না। খুব শর্ট টাইমের মধ্যে আপনি ইংরেজিতে বলতে পারেন জিরো থেকে হিরো হয়ে যাবেন। দেখুন, ইংরেজি শেখার 3টা লেভেল রয়েছে। একটা হচ্ছে বিগিনার লেভেল, আর একটা হচ্ছে মিড লেভেল অর্থাৎ মধ্যম মানের, আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল বা উচ্চ মানের। আপনি কোন লেভেলে আছেন? আমি একটা একটা করে বলি, ভালো করে বুঝে নেন। কারা হচ্ছে বিগিনার লেভেল? বিগিনার লেভেলের 2 ধরনের স্টুডেন্ট রয়েছে। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা ইংরেজি তেমন কিছুই বোঝে না, মানে ইংলিশ গ্রামার ভালো বোঝে না, বেসিক গ্রামার ভালো বোঝে না, ইংরেজির শব্দার্থও খুব বেশি জানে না, মানে ইংরেজিতে বলতে পারেন যে একবারে দুর্বল যারা, হ্যাঁ একবারে দুর্বল, উইক, এরকম একটা বিগিনার লেভেল আছে। আর একটা বিগিনার লেভেল হচ্ছে ইংরেজি বেশ কিছু গ্রামার জানে, বেসিক গ্রামার বেশ কিছু জানে, মানে কোন গ্রামার কাকে বলে, কত প্রকার কি কি, এগুলো প্রায় বেসিক সব গ্রামারই জানে। টেন্স কাকে বলে, পার্টস অফ স্পিচ কাকে বলে, সেগুলো কত প্রকার কি কি, আর্টিকেল কাকে বলে, আর্টিকেলের ব্যবহার কি, প্রেপোজিশন কাকে বলে, প্রেপোজিশনের ব্যবহার কি, অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি, ন্যারেশন কি, ইনফিনিটিভ কি, পার্টিসিপল কি, হ্যাঁ ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, মানে ইংরেজি শেখার জন্য বেসিকলি যে গ্রামারগুলো দরকার হয় সেগুলো সবই জানে। কিন্তু এই গ্রামারগুলো প্র্যাকটিক্যালি কিভাবে প্রয়োগ করতে হয়, কেন সেই গ্রামারগুলো শিখতে হয়, এই ব্যাপারটা জানে না। এবং তারা কোনো বিষয়ে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না, মানে হচ্ছে প্যারাগ্রাফ বলেন, কম্পোজিশন বলেন, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, কোনো কিছুই নিজে নিজে লিখতে পারে না। গ্রামার সবই জানে কিন্তু নিজে থেকে কোনো কিছুই পারে না, ওই গ্রামারগুলো কিভাবে সেন্টেন্সে প্রয়োগ হয় এই বিষয়গুলো বোঝে না। এদেরকেও বিগিনার লেভেল বলা হয়। এবার আসেন মিড লেভেল। আমি 3টা লেভেল নিয়ে কথা বলবো এবং এই 3টা লেভেলের কার কি কাজ সেটাও খুব ভালো করে বলে দিব। মিড লেভেলটা কার আছে দেখেন, যারা মোটামুটি বেসিক গ্রামারগুলো জানে এবং এই বেসিক গ্রামারের প্রয়োগটাও জানে। ছোট ছোট কিছু সেন্টেন্সের আপনি ইংরেজি থেকে বাংলা করতে পারেন, বাংলা থেকে ইংরেজি করতে পারেন, ছোট ছোট মানে সিম্পল যে সেন্টেন্সগুলো রয়েছে এই ধরনের কিছু সেন্টেন্সের আপনি ইংরেজি করতে পারেন এবং টুকটাক ইংরেজিতে কথাও বলতে পারেন, এবং রিডিং পড়ে 40% বা 30% আপনি নিজে থেকেই বাংলা করতে পারেন। আপনার লেভেলটা হচ্ছে মিড লেভেল। অ্যাডভান্স লেভেলটা হচ্ছে কোনো একটা টপিক দিয়ে তাকে যদি লিখতে বলা হয় সেই ব্যাপারটা সে মোটামুটি সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, এবং কোনো একটা ব্যাপারে যদি কথা বলতে বলা হয় তাহলে কিছু কথা বলতে পারে, এবং রিডিং পড়ে সেগুলোর মোটামুটি একটা বাংলা অর্থ সে করতে পারে। তার মানে বুঝতে হবে যে সে হচ্ছে বা আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেলে রয়েছেন, মানে বেসিক গ্রামার জানেন, সেই গ্রামারগুলোর প্রয়োগ জানেন, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন, ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন।
তাও বুঝতে হবে যে আপনি মোটামুটি অ্যাডভান্স লেভেলে আছেন। এবার কার জন্য কি দেখেন, যারা বিগিনার লেভেলে আছেন, তাদের কাজটা বলি। আপনারা ইউটিউবের ভিডিও দেখে অথবা অনেক অনেক বই পড়ে আপনি ইংরেজি শিখতে পারবেন না। আপনাদের প্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে, আপনারা কি করেন, ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখেন, আবার কি করেন, বই পড়েন। একটা লেখকের বই ভালো লাগলো, একজনা ইউটিউব বা ফেসবুকে বললো যে আমার বই পড়ে ইংরেজি শেখা যাবে এবং আপনি ইংরেজি কিছু না পারলেও আপনি ইংরেজিতে একদম জাহাজ হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ওই বইটা কিনে ফেললেন, মানে ইংরেজি শেখার আপনার প্রচন্ড আগ্রহ আছে, কত শত বই আপনি কিনে ফেলেছেন, ইতোমধ্যে পড়ে ফেলেছেন, কিন্তু কি হয়েছে, আপনি শুধুমাত্র কোন গ্রামার কাকে বলে এইগুলা শিখছেন, ইংরেজি আপনি শিখতে পারেন নাই। এভাবেও আপনি ইংরেজি আসলে শিখতে পারবেন না, মানে ইউটিউবের র্যান্ডম ভিডিও দেখেও আপনি ইংরেজি শিখতে পারবেন না। এবং হচ্ছে আপনি কোনো বই পড়েই, আপনি যদি আমার বইও পড়েন, আমার লেখা বইও পড়েন, তাও আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ হচ্ছে বই পড়ে আসলে ইংরেজি শেখা যায় না, ইউটিউবের ভিডিও দেখেও আপনি ইংরেজি শিখতে পারবেন না। ইউটিউবের কাজের জন্য ইউটিউবের ভিডিও, সেটাও আমি ধীরে ধীরে বলতেছি। আরেকটা ব্যাপার বলি, বাংলাদেশের 95% বলবো না, 99% শিক্ষার্থী ইংরেজির যে মূল নীতি, এই নীতি থেকে হাজার হাজার মাইল দূরে আছে। তারা শুধুমাত্র কি করে, সারা জীবন প্রাইভেট পড়ে, পরীক্ষাতে যেগুলো আসে সেইগুলো কিভাবে মার্ক নেওয়া যায়, ইংরেজি জেনে অথবা না জেনে। যদি শর্টকাট কোনো পদ্ধতি থাকে, ইংরেজি শেখাই লাগবে না, কিন্তু যদি পরীক্ষাতে মার্ক পাওয়া যায়, এরকম যদি কোনো পদ্ধতি থাকে, সেই পদ্ধতিগুলা খুব মনোযোগ সহকারে শেখে। ইংরেজি শিখবো না, পরীক্ষাতে A+ পেয়ে যাব। জি, ইংরেজি না শিখেও পরীক্ষাতে A+ পাওয়া সম্ভব, ইংরেজিতে A+ও পাবেন, কিন্তু এই A+ আপনার জীবনে কোনো কাজে আসবে না। ইংরেজিটা আপনাকে আলাদা করে শিখতে হবে। আর ইংরেজি শেখার ব্যাপারটা হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া। এই ভাষা শিখতে গেলে আপনাকে প্রথমে কি শিখতে হবে, তারপরে কি শিখতে হবে, তারপরে কি শিখতে হবে, এই স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। এখন আপনি বিগিনার লেভেলে আছেন, আপনি ইংরেজি তেমন কিছুই বোঝেন না, শুধুমাত্র কোন গ্রামার কাকে বলে সেগুলো জানেন। এখন ইউটিউবে আপনি ভিডিও দেখছেন র্যান্ডম, আপনার যেটা এখন শেখা দরকার সেটা না শিখে আপনি শিখতেছেন অ্যাডভান্স লেভেলের কোনো গ্রামার। আপনি কি শিখতেছেন, আপনি ওই উচ্চারণ শিখতেছেন, টিচার হবে নাকি টিচার হবে, দি হবে নাকি দা হবে, শর্ট ভায়েল কোনটা, লং ভায়েল কোনটা, ফনেটিক আলফাবেট কি, এইগুলা শিখে আপনার কোনো কাজ নাই। কারণ আপনি একটা সেন্টেন্স তৈরি করতে পারেন না, আপনার ইংরেজি ভাষাটা আপনার বোধগম্য না, আপনি শিখতেছেন অ্যাডভান্স লেভেলের গ্রামার, এই গ্রামার শিখে আপনার কোনো কাজে আসবে না। তাহলে মনে রাখতে হবে, কোনো একজন শিক্ষকের কাছ থেকে, যে আপনাকে ইংরেজি শেখাবে, এমন একজন শিক্ষকের কাছ থেকে হাতে কলমে স্টেপ বাই স্টেপ আপনাকে ইংরেজি শিখতে হবে। এরপরে আপনি যখন ইংরেজি শিখে যাবেন, তখন আপনাকে এই পরবর্তী স্টেপে আসতে হবে, আপনাকে মিড লেভেলে আসবেন, এরপরে অ্যাডভান্স লেভেলে আসবেন, তারপরে অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখবেন, উচ্চারণ শিখবেন, ইংলিশ গ্রামারে খুঁটিনাটি বিষয়গুলো আস্তে আস্তে শিখবেন। এখন আপনি বিগিনারে আছেন, কিন্তু আপনি কি করতেছেন, আপনি অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলো দেখতেছেন, তাহলে এইগুলো দেখে আপনার কোনো কাজে আসবে না। ওকে, এবার আসেন যারা মিড লেভেলে আছেন তারা কি করবেন। আমার পরামর্শটা হচ্ছে, বিগিনারদের মতো আপনাকেও ইংরেজি শিখতে হবে। একদম স্টেপ বাই স্টেপ কোন একজন শিক্ষকের কাছ থেকে আপনাকে শিখতে হবে, যে আপনাকে একদম হাতে কলমে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিবে। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন, আপনারা বিভিন্ন রাইটারের, যে সকল রাইটারকে আপনার পছন্দ, হ্যাঁ, যে সকল রাইটারের লেখা আপনার ভালো লাগে, এই সকল রাইটারদের আপনি বই পড়তে পারেন। বাংলাদেশি অনেক ভালো ভালো রাইটার আছে, যারা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ইংরেজি ভাষাটাকে উপস্থাপন করেছে, আপনি তাদের বই পড়তে পারেন। অনেক বিদেশি রাইটার আছে যারাও সুন্দর করে ইংরেজি ভাষাটাকে আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের জন্য সুন্দর করে উপস্থাপন করেছে, আপনি তাদের বইয়ে পড়তে পারেন। এছাড়া আপনি ইউটিউবে আপনাদের পছন্দের কোনো টিচারের ভিডিও দেখতে পারেন, যারা একদম হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো সুন্দর করে ব্যাখ্যা করে থাকেন, আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। ইংরেজি ভাষা নিয়ে গবেষণা করেন, ইংরেজি ভাষার মূলনীতিগুলো রিয়ালাইজ করার চেষ্টা করেন। এটা সম্পূর্ণটা হচ্ছে রিয়ালাইজেশনের ব্যাপার। ভাষাটার মূলনীতি কি হচ্ছে গবেষণা করতে হবে, এবং আপনার যে স্কিলটা, এইটা আরো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো এই ছিল হচ্ছে আপনাদের 3টা লেভেল। আপনারা যারা বিশেষ করে একাডেমিক শিক্ষার্থী রয়েছেন, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা ডিগ্রি বা অনার্স ক্লাসে পড়ছেন,
আপনাদের জন্য প্রথম কাজটা হচ্ছে একদম বিগিনার লেভেল থেকে ইংরেজিটা স্টেপ বাই স্টেপ শেখা। ওকে, অধিকাংশ শিক্ষার্থীরা ওই পরীক্ষাতে যেগুলো আসে এইগুলো বিভিন্ন টিচারের কাছ থেকে শেখে, বেশি বেশি প্র্যাকটিস করে পরীক্ষাতে ইংরেজিতে A+ পাই। তারা মনে করে যে আমি ইংরেজিতে অনেক ভালো। পরীক্ষাতে ইংরেজিতে A+ হয়, এর অর্থ হচ্ছে আপনি মনে করেন যে আপনি ইংরেজিতে অনেক ভালো। এই ধারণাটাই হচ্ছে আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আপনার ইংরেজিতে পরীক্ষাতে A+ হয়েছে মানেই আপনি ইংরেজিতে ভালো না, এটা আপনাকে বুঝতে হবে। এই A+টা আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি কাজে দিবে না। আপনি আগে সিদ্ধান্ত নেন, আপনার নিজেকে আগে যাচাই করেন যে আপনি কোন লেভেলে আছেন, নিজেকে নিয়ে আগে ভাবেন, এরপরে আপনার যাত্রাটা শুরু করেন। আর আপনাদের জন্য সর্বশেষ আরেকটা সুখবর দিয়ে রাখি, আপনারা যারা ইংরেজিতে খুবই দুর্বল, আমার একটি কোর্স রয়েছে, লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখানো হয়। আমি ধরে নিই যে আপনি ইংরেজি কিছুই পারেন না, একদমই বাচ্চা শিশু, আমি সেইভাবেই বাচ্চাদের মতো করেই হাঁটি হাঁটি পাপা করে আপনাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখাই এই কোর্সের মাধ্যমে। আরেকটা কোর্স শুরু হচ্ছে ঈদের পরে, সেটা হচ্ছে যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপনারা যদি চান তাহলে আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। আমি চেষ্টা করি, আমি যাদেরকে পড়াই তাদেরকে দায়িত্ব নিয়ে পড়াই। হ্যাঁ, তো আপনারা যারা আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, আপনার সিটটি কনফার্ম করুন, ঈদের পরে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।